আসছে আমরা ওয়ার্ল্ড কাপ জিতে যাব, ব্যাপারটা এমন কিছু না। হ্যালো ফুটবল প্রেমী জনগণ, কি অবস্থা আপনাদের? আমার জার্সি দেখে হয়তো আপনারা বুঝে গেছেন আমি আসলে কি নিয়ে কথা বলতে যাচ্ছি। ইয়েস, কার্লো আনচেলত্তি টু ব্রাজিল, এই ডিল নিয়ে। এতক্ষণে হয়তো আপনারা সকলেই জেনে গেছেন যে সিবিএফ তাদের নেক্সট ওয়ার্ল্ড কাপের জন্য যে হেড কোচ, সেই হেড কোচ নিয়োগ দিয়ে দিয়েছে এবং তিনি হচ্ছেন ডন কার্লো আনচেলত্তি। তবে সিবিএফ এই বিষয়ে এখন পর্যন্ত ডিটেলস কিছু জানায়নি। আমার ধারণা রিয়াল মাদ্রিদে কার্লো আনচেলত্তির অধ্যায় শেষ হওয়ার পরপরই সিবিএফ এই যে ডিলের যতগুলো ক্লজ রয়েছে সেই ক্লজগুলো নিয়ে সামনে আসবে এবং সবগুলো জানিয়ে দিবে। দেখেন, এই কার্লো আনচেলত্তি ব্রাজিলে আসা নিয়ে অনেক গুঞ্জন ছিল অনেক আগে থেকে। এই মাঝখানে ব্রাজিলে না আসারও একটা গুঞ্জন উঠেছিল। তবে এই জায়গাতে সবচেয়ে বড় যে গেমটা প্লে করেছেন এবং সবচেয়ে বড় যে রোলটা প্লে করেছেন সেই মানুষটার নাম হচ্ছে এর্নাল্ডো রদ্রিগেজ, সিবিএফ প্রেসিডেন্ট। আসলে বিষয়টা এমন হওয়ার কথা ছিল যে রিয়াল মাদ্রিদ থেকে কার্লো আনচেলত্তিকে বিদায় জানানো হবে অফিসিয়ালি এবং এরপরে সিবিএফ তাদের হেড কোচ হিসেবে কার্লো আনচেলত্তিকে নাম অ্যানাউন্স করবে। কিন্তু এর্নাল্ডো রদ্রিগেজের নিজের পদে থাকার সিবিএফ প্রেসিডেন্টের থাকার পিছেই একটা ধোঁয়াশা তৈরি হয়েছিল যে তিনি যে কোনো সময় এই পদ থেকে সরে যেতে পারেন, কারণ তার আশেপাশের যে অবস্থা এবং তার নামে রিসেন্টলি একটা মামলাও চলছে, যদিও সেই মামলার শুনানি হওয়ার কথা ছিল গতকালকে, প্রতিপক্ষ না আসার কারণে সেই শুনানি হয়নি। আর এই রদ্রিগেজ সাহেব যদি সিবিএফ প্রধানের পদ থেকে সরে যেত তাহলে কার্লোর ব্রাজিলে আসার যে নিউজ সেটা নিউজ হিসাবেই থাকতো, সে কখনোই আর ব্রাজিলের কোচ হতে পারতেন না। কারণ ব্রাজিলিয়ার সংবাদ মাধ্যম বলেন, ব্রাজিলিয়ান অনেক লিজেন্ডও চায় না যে ব্রাজিল তার গণ্ডির বাইরে যে ইউরোপিয়ান কোনো কোচ ব্রাজিলে অ্যাডাপ্ট করুক। এই জন্যই এই লোক এত তড়িঘড়ি করে কার্লোর নাম ঘোষণা করে দিলেন এবং থ্যাঙ্কস টু রদ্রিগেজ যে ব্রাজিলের হেড কোচ হিসাবে বিশ্বের অন্যতম সেরা কোচ, আনডাউটেডলি কার্লো আনচেলত্তিকে নাম প্রকাশ করার জন্য। দেখেন, আমাদের ব্রাজিল ফ্যানদের জন্য বিষয়টা আনন্দের বটে, কারণ ব্রাজিল তার নিজের যে গন্ডি রয়েছে, নিজের দেশি কোচদের সবসময় বিশ্বকাপে বা জাতীয় দলের কোচ হিসেবে রাখে, এই যে তাদের একটা ব্যাপার রয়েছে, তাদের একটা ঐতিহ্য রয়েছে, এর বাইরে যে ইউরোপিয়ান কোনো কোচকে ব্রাজিলের হেড কোচ হিসাবে নিয়ে এসেছে, এই বিষয়টা অবশ্যই আনন্দের। কারণ এই যুগে যে ধরনের ফুটবল চলতেছে, মডার্ন ডে ফুটবলে আমাদের ইউরোপিয়ান কোচ দরকারই ছিল, মেন্টালিটির দিক থেকে, সবকিছুর দিক থেকে। এবং এদিক থেকে ব্রাজিলের যে প্লেইং স্টাইল বা কার্লোর যে এক্সপিরিয়েন্স রয়েছে, সেই এক্সপিরিয়েন্সের দিক থেকে কার্লোই এখনকার মার্কেটে বেস্ট অপশন ব্রাজিলের জন্য। সো এটা আমাদের জন্য আনন্দের যে কার্লো আনচেলত্তি ব্রাজিলের হেড কোচ হিসেবে আসছে। বাট আমি পার্সোনালি অনেক বেশি হোপফুল না যে কার্লো আসছে আমরা ওয়ার্ল্ড কাপ জিতে যাব, ব্যাপারটা এমন কিছু না। ব্যাপারটা এমন যে ব্রাজিল বর্তমানে যে ধরনের ফুটবল খেলতেছে খুবই বাজে এবং খুবই হতাশাজনক ফুটবল, যেখান থেকে আসলে ব্রাজিল এরকম ফুটবল খেলতে আমি ব্রাজিলকে দেখি নাই। খুবই বাজে অবস্থা ব্রাজিলের টিমের, যেখানে যাচ্ছে সেখানে হেরে যাচ্ছে, কোনো মতে ড্র নিচ্ছে। তো কার্লো আনচেলত্তি আসাতে যেটা হবে বলে আমি আশাবাদী যে এই খেলাটা চেঞ্জ হবে। ব্রাজিল ওয়ার্ল্ড কাপে একজন কন্টেন্ডার হিসেবেই যাবে এবং ফাইট দেওয়ার মতো একটা মেন্টালিটি নিয়ে যাবে, পরে দেখা যাক কি হয়। কিন্তু ব্রাজিল আবার ব্যাক করবে এবং ভালো কিছু করবে এই আশা করা যায়। বিশ্বকাপ জিতে যাবে এতটাও হোপফুল আমি হব না, বাট একটা ফাইট দিবে বা ভালো কিছু করবে এটা আশা করা যায়। কারণ কার্লো আনচেলত্তির যে এক্সপিরিয়েন্স রয়েছে সেই এক্সপিরিয়েন্স গুলা কার্লো আনচেলত্তি অবশ্যই এখানে কাজে লাগাবে এবং আমরা অলরেডি এটার প্রভাব দেখতে পেয়েছি। কার্লো আনচেলত্তি বিভিন্ন সংবাদ মাধ্যমের মতে এটা শোনা যাচ্ছে যে কার্লো আনচেলত্তি নেইমারের সাথে ভিডিও কলে কথা বলেছেন, ক্যাসেমিরোর সাথে ভিডিও কলে কথা বলেছেন, তার প্ল্যান শেয়ার করেছেন এবং তাদের দলে যে ইম্পর্টেন্স, বিশেষ করে নেইমারের যে ব্রাজিল ন্যাশনাল টিমে নেইমারের যে ইম্পর্টেন্স এটা তাকে বলেছেন এবং তাকে যে কার্লো আনচেলত্তি দলে চায় এই বিষয়েও কথা বলা হয়েছে। সো আশাই করা যাচ্ছে যে ভালো একটা কিছু সামনে আসতে যাচ্ছে আমরা যারা ব্রাজিল ফ্যান রয়েছে তাদের জন্য। ব্রাজিলে আনচেলত্তির গেম প্ল্যান আসলে কেমন হতে যাচ্ছে, কোন ট্যাকটিক্সে কার্লো আনচেলত্তি আসলে খেলবেন বা স্কোয়াডটা কেমন হতে যাচ্ছে, এইসব নিয়ে আলোচনা আমরা সামনের ভিডিওতে অবশ্যই করব। আরো কিছু নিউজের প্রয়োজন রয়েছে, আরো কিছু ইনফরমেশনের প্রয়োজন রয়েছে যেগুলো এখনো লিক হয়নি। সো হওয়া মাত্রই বা স্কোয়াডটা কেমন হতে যাচ্ছে এই নিয়ে আলোচনা আপনাদের সাথে আমাদের সামনে হবে। আজকে এই পর্যন্তই, ধন্যবাদ সবাইকে।